যাক একটা বাইক আছে, বাইক দেখে একটু সাহস আসলো। বাইক আছে কিন্তু মানুষ কই? বাইক আছে মানুষ কই? ও, এটা লাগবে ভৌতিক কোনো এলাকায় চলে আসলাম। ভালো লাগতেছে। আমরা একটা ব্রেক দিলাম, মানিকছড়ি এসে ব্রেক দিলাম। আমরা সেখানে পানি খাইলাম, পানি, তারপর হচ্ছে সামান্য টুকটাক কেক বিস্কিট এগুলোই খাইলাম। খাওয়ার পরে আবার আমরা রওনা দিছি মানিকছড়ি থেকে ফোরমনের উদ্দেশ্যে। আমরা ফোরমনে পাহাড়ে উঠবো, যতটুকু পারি উঠবো। যদি পাহাড় থেকে আবার ট্রেকিং আসে তখন আবার আমরা হয়তো ব্যাক করতে পারি। পুরো পাহাড়ে হয়তো চূড়ায় উঠতে নাও পারি, সম্ভাবনাটা বেশি। এটাই ফোরমন, এই যে ফোরমন লেখা, ফোরমন তো এটাই, আমি শিওর। আর এটা শিওর আমি। চলো আমরা ফোরমনে চলে আসছি। আসো আসো, কিছু হবে না, আমি দেখছি কিছু হবে না। আসো আসো আসো। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোরমনের রাস্তা আমরা খুঁজে পেলাম। কিছুটা জাফরুল্লাহ সারাহাতের মতো হয়ে গেল, বল গড়িয়ে মাঠের বাইরে। সো আমাদের বাইক গড়িয়ে এখন কোথায়? ফোরমনের দিকে। কইও আসে না কেন? নাকি ভয় পেয়েছে? যদিও নিরিবিলি, এই রোদের মধ্যে আসলে তেমন একটা কেউ আসে নাই। আমরা দুজন সাহস করে চলে আসছি ফোরমনের দিকে। এখন দেখি কিছুটা হয়তো বা ফিল পাবো সামনে গিয়ে। কই গেল? অনেকক্ষণ পরে মনে হয় জিজ্ঞেস করে আসতেছে। এটাই তো ফোরমন, এটাই তো ফোরমন। আসো আসো আসো, কিছু হবে না। এটাই রাস্তা, আসো। ও কি খারাপ, একে তো ইটের রাস্তা আবার খারাপ। আমি তো আসলে ডান হাত সাইড অবশ্য, কিন্তু এখানে একটু কোতাকুতি হচ্ছে গাড়ির। হ্যাঁ আসো আসো, ওটা কিছু হবে না, আসো। একসাথে যাও, আসো একসাথে থাকো। আমার গাড়ি স্লো যে, ওই জন্য পাওয়ার নিতে পারতেছে না তো। ও রে, অফরোডিং। থানচির যে তিন্দু বাজারের যে রাস্তা যেটা আছে, সেম রাস্তা, যদিও এটা আরো ডেঞ্জারাস। আসো আসো, অফরোডিং আসো। ও মারাত্মক রাস্তা এটা। যাই হোক, চলো আস্তে আস্তে আগাই। কোথায় আসছো বলো? লাদাখে আসছি, লাদাখ। আসো। হ্যাঁ, সামনে একটা ভাঙ্গা আছে, খেয়াল রাখিও। হ্যাঁ হ্যাঁ, সেম। এই যে এটা ভাঙ্গাটা, খেয়াল রাখিও।
এই সেই ফেরোমন রাঙামাটির ভিতরে লুকায় আছে, যা কেউ এখনো ওইভাবে খুঁজে পায় নাই। টুরিস্টরা এখনো খুঁজতেছে এই ফেরোমনকে। ওই যে ফেরোমন রে, পাহাড়। কেমন আছো? আসো আসো, রাস্তা এটা এটা সামনে ডানে ডানে। মা আমরা ভয় পাই গেছিলাম যে সামনের বামের রাস্তাটা নাকি ওইটা দিয়ে উঠতে হবে। হ্যাঁ, এখন আমার সাথী কই, তো ওর জন্য আটকে গেলাম। আসুক। ও আসো 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 আসো, চকলেট বেকারের মতো আসো আসো আসো, তাড়াতাড়ি যাও। সামনে তো আরো আসছে তো রাস্তা, আছে তো মানুষ আছে তো, আসো। হ্যাঁ বসতি আছে। হ্যাঁ, তোমাকে আমি অপহরণ করবো না, আসো। আরো আসো, কি যাবে না। ও, এটার আগে ভৌতিক কোনো এলাকায় চলে আসলাম। একটু কেয়ারফুলি বাইকটা চালাইতে হবে, একটু অমনোযোগিতা দিলেই কিন্তু শেষ। এইটার রাস্তায় একেবারে ডলা মশলা হয়ে যাব। ও ফেরোমন, আমরা চলে আসছি। এই যে নির্জন জায়গা, আহা, এখানে দিনের বেলায় এই অবস্থা, মানে সন্ধ্যাবেলায় কি হবে চিন্তা করেন। অফরোডিং কিন্তু মারাত্মক লেভেলের অফরোডিং হচ্ছে। কেন? মানুষজন কম আছে আর কি। আরে বাদ দাও, আসো। বান্ধে রাখবো না, একটু ডানে দেখো, বাইক আছে। দেখ একটা বাইক আছে, বাইক দেখে একটু সাহস আসলো। বাইক আছে কিন্তু মানুষ কই? বাইক আছে, মানুষ কই? নাকি চোরাইয়া বাইক? ওই যে ওই যে ওটা ফেরোমন, ওই যে ওটা ফেরোমন পাহাড়ে গিয়া দেখ, বাড়ি একটা দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে হেঁটে উঠতে হবে সিঁড়িতে। আমারটা হচ্ছে স্ট্রাইকার গাড়ি, টিভিএস স্ট্রাইকার, যার কারণে আমি এত স্পিডে উঠতে পারছি না। ওর গাড়িটা 4B হওয়াতে পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল, উঠে গেছে। এটা না
পুরো মনে বলছে গাড়ি রেখে ওখান থেকে হেঁটে উঠতে হয় পুরো মন পাহাড় এখানে উঠতে পাহাড় যেটা ওই যে ওই যে ওটা এখানে তুমি জীবনও বাইক নিয়ে উঠতে পারবে না। আমরা তো উঠতেছি, আপিলে আছি তো এখন। বেরোচ্ছি যে ওইদিকে যেটা রোড আছে ওইটা দিয়ে বেরোচ্ছি যে হয়তো না না, ওদিকে রোড পাহাড়ি রোড, ওদিকে হেঁটে আসতে হয়, পুরোটা রাস্তা হেঁটে আসতে হয়। এদিকে আমি আসো তুমি আসো, কিছু হবে না, এত ইয়া করলে হবে। চলো, তুমি কিন্তু উঠতেছো ঠিকই, বুঝতেছো না আর কি। পাহাড়ি হিলে উঠতেছো ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। সামনে সেই থাকবে একটা বাড়ি আছে, আমি দেখছিলাম বাড়ি আছে নি। আচ্ছা আসো না, দেখি না কদ্দূর যাওয়া যায়। রোড তো আছে, যতক্ষণ পাকা রাস্তা আছে ততক্ষণ যাই। আর এখানে তো কেউ আসে নাই, কিন্তু বাইকটা দেখে একটু ভয় লাগতেছে। মানুষ নাই, শুধু বাইক, একটি বাইক। এটাই পাহাড়। চলো, আমার মনে হচ্ছে আমি রাইট ট্র্যাকে আছি। আসো না তুমি ফরমান, তুমি গেছিলা এর আগে? মারাত্মক একটা অফরোডিং এদিক দিয়ে। যদি এখানে কেউ একা আসে, আমি বলবো একা কেউ না আসুক, পুরাটাই রিস্কি রাস্তা। আপনি পরে মরে থাকলে এখানে কেউ বাঁচাতে আসবে না। সো বি কেয়ারফুল, সেফটি মেনটেন করে তারপর গ্রুপ ওয়াইজ আসতে হবে। আমরা দুইজন আসছি তাই আমাদের ভয় লাগতেছে যদিও, তবুও মনে সাহস রেখে এগিয়ে যাচ্ছি। দেখি, পাশে একটা বাড়ি দেখছিলাম, অনেকটুকু রাস্তা আসছি। ও পাহাড়টা দেখেন একটু, পাহাড়টা দেখতে দেখতে যাই, কিন্তু কথা হচ্ছে পাহাড় যে দেখবো এখন মনের মধ্যে তো আকুপাকু করতেছে। ও মানে কি না কি হয়। তবে এটা বলা যায় আসলে একটা লুকানো একটা জ্যাম বলা যায় এটা। ও পারা, এতক্ষণ পরে মানুষের একটা ইয়া দেখলাম, এইটুকু আবাসস্থল দেখলাম। এইটুকুতে আমরা কোথায় আসছি এটুকু বুঝতেছি না, লোকালয়ের মধ্যে আসছি। আমরা আরো যাচ্ছি একাধারে। এখানের ভিতর দিয়ে মনে হয় না ওইভাবে কোনো গাড়ি চলাচল করে। আমি বলবো এখানে সেফটি গিয়ার, প্রপার সেফটি গিয়ার ছাড়া এই পাহাড়ে কখনোই না, অন্তত এই পাহাড়টাতে। এবং আপনার সিকিউরিটি এনশিওর করে তারপর আসতে হবে। ও বাপরে, নামতে সময় কি আমত হবে আমি চিন্তা করতেছি। একে তো ইটার রাস্তা, তার উপর আবার ভাঙাচোরা, অফরোডিং লেভেলের রাস্তা, ভয়ঙ্কর এক ফরমন পাহাড়। যখন নামবো তখন ভিডিওতে আরো স্পষ্ট হয়ে যাবে যে আমরা কোথায় কতটুকু উপরে উঠতেছি। যারা আসছে তারা বুঝতে পারবে, আর যারা আসে নাই আসতে হবে, এই জায়গায় আসতে হবে। অ্যাডভেঞ্চার। আমার এক গিয়ারে আমি বলছি যে 2 গিয়ারে তো নামি যাচ্ছে ডাইরেক্ট। আমি তো গাড়ি কান্না করে করে উঠাচ্ছি। হ্যাঁ, কিরে তোমার সিঁড়ি কই? সিঁড়ি কই? এরকম উঠতে থাকবো বাড়ি যাবো নাকি কোনো দরকার আছে ভাই? আজও তো এখানে জানি, এটাই তো বুঝতেছি না। এটাই ফরমন। ফরমনে ভাই
এরকম বাইক ওঠার রাস্তা না। রাস্তা আছে আমি দেখছি, কিন্তু কথা হচ্ছে ওরা আবার ট্রেকিংও করছে পরে, কিন্তু আমরা এখন এটা দিয়ে যাচ্ছি, ওরা অনেকটুকু গেছে, ওরা ভিডিওতে দেখায় নাই মনে হয়। ট্রেকিং করতে হলে তো আমরা যাই লাভ নেই এখানে, এরকম জায়গায় গাড়ি রাখতে হবে না এরকম গাড়ি রাখবো না, আমি দেখতেছি যে কতটুকু লাস্ট কতটুকু, এটাই রাস্তা কতদূর এটা একটু দেখে নি, আর একটু দেখি লাস্ট লাস্ট। গুসা গুসা করে লাভ নেই, আমি আর যাবো না, আমি আর যাবো না, আমি যাবো না, না না আর যাবো না, এরপরে আর আসা সম্ভব না। ও গাড়ির এই অবস্থা, দাঁড়াও আমি একটু দেখাই মানুষকে, দাঁড়াও একটু সবাইকে দেখাই, আমার ভিউয়ার গুলাকে একটু দেখাই, ভিউয়াররা দেখেন আমরা যে ফরমানের চড়ে আসছি, দেখেন উফ একদম নিরিবিলি শুনশান। তুমি কি আর আসবা এখানে? ভিউ সুন্দর কিন্তু কথা আমি তবা 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 এখানে অসম্ভব, মানে মারাত্মক লেভেলের অফরোডিং। এখানে তো ইটের রাস্তাও ছুটে গেছে ডাইরেক্ট, আমি যদি এখানে বাইক নিয়ে উঠতে যাই মানে অসম্ভব লেভেল, এটা এটা পুরাটাই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। একে তো খাড়া, আর হচ্ছে ডাউন হিল দিয়ে ইটের রাস্তা ভাঙা, সো জীবনে রিস্ক নিয়ে লাভ নাই, এই পাহাড়ের মধ্যে কেউ বাঁচাইতে আসবে না, সো আমাদের এখান থেকে ব্যাক করা উচিত। চলো চলো তাহলে ব্যাক করি আমরা। এই ছিল আজকের ফোরামান পর্ব, যদি আমরা চূড়ায় উঠি নাই, যতটুকু উঠছি এতটুকু থেকেই দেখা যাচ্ছে এখান থেকে ওই যে কাপ্তাই লেকের যে ভিউটা, ওটাই কাপ্তাই লেক, আর ওদিকে হচ্ছে কাপ্তাইয়ের পাহাড়গুলা, কাপ্তাই লেকের পাশে যে পাহাড়গুলা সেগুলো, আর নিচে তো দেখতেছেনি কতটুকু নিচে আমরা নিচে থেকে আসছি, আর এখানে লোকালয় একদমই নাই বললেই চলে। সো অ্যাভয়েড ফোরামন উইদাউট গ্রুপ, লেটস গো। অদেখা ফোরামন অদেখাই থেকে গেল ফোরামনের চূড়া, যদি কোনোদিন ট্রেকিং করে ওঠা সম্ভব হয় উঠবো, কারণ হচ্ছে যেটুকু যে রুট দিয়ে আসছি এই রুট দিয়ে সম্ভব না, পায়ের ব্রেক ইঞ্জিন ব্রেক একসাথে, আস্তে আস্তে করে, এক গিয়ারে এক গিয়ারে এক গিয়ারে নামো। তুমি যাও, আমি পিছনে আছি, তোমার পিছনে আছি, তুমি যাও সামনে যাও। খুবই রিস্কি রাস্তাগুলো, যেহেতু ব্রেকেও একটু প্রবলেম করবে, কারণ হচ্ছে এইটার রাস্তা, মনমোরক খাড়া খাড়া একদম ডাউন হিল যেগুলো, এগুলাতে একটু রিস্ক, মানে একটু না বলবো আমি 90% রিস্ক আছে। সো অবশ্যই সেফটি মেনটেন করতে হবে 100%। আমার স্ট্রাইকার কিন্তু কাঁপাকাঁপি করে, আওয়াজ হুলস্থুল আওয়াজ। আমরা যতটুকু পারছি ফরমানের চূড়ায় উঠছিলাম, আর আসলে সম্ভব না ওই ভাঙা রাস্তা দিয়ে এত অফরোডিং করে যাওয়াটা, আমাদের আরো অনেকগুলো স্পট যাইতে হবে।
দূরত্ব মেনটেন করো। একদম শুনশান, কোনো একটা আওয়াজ নাই, মানুষের গন্ধ নাই। আমরা মনে হয় পুরো রাস্তা জুড়ে শুধু একটা বাইক দেখছি, কিন্তু মানুষ পাইনি এখানে। কারণ এত ভিতরে লোকালয় ছেড়ে এত ভিতরে আসলে আমাদের মতো আমরা যারা থাকি সিটি বা শহরে জীবনযাপন করি, এরকমটা আসলে ভয় পাই আমরা। আর আমাদের অভ্যস্ত না, আমরা এই সকল বিষয়গুলোতে অভ্যস্ত না একদমই। আবার ডাউনহিল, আমার পিছের চাকা কিন্তু স্কিড করতেছে, একটু রিল্যাক্সে ছাড়ি। আমরা কথা বলতে বলতে অনেকটাই সামনে চলে আসছিলাম, এখন যখন যাচ্ছি ব্যাক করতেছি তখন মনে হচ্ছে আসলেই আমরা অনেক ভিতরে চলে গেছি। দেখেন তিনদুর ফিল এইটুকুতে হচ্ছে, মানে তিনদুর বাজারের যে রাস্তাটা আছে পুরোটা এরকম। আমি বলবো কেউ যদি জীবনের মায়া একেবারে ছেড়ে দেয় আর হচ্ছে বাইকের মায়া, তাহলে এই পাহাড়ে এসে বাইক নিয়ে চলে আসতে হবে। ও আমরা ফোরমন থেকে নামলাম, আসলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি ফোরমন থেকে নেমে। এখন আজকের মতো এই পর্বে এতটুকুই আজকে। নেক্সট এপিসোডে আমরা দেখাবো আমরা নানিয়ারচরে যে যাওয়ার ভিডিওটি, সেটি দেখাবো। সো স্টে টিউন মাই চ্যানেল শাওন জিটিআর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। বাই।